হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কি বলে ধন্যবাদ দিব জানি না, কিন্তু একান্তভাবে ধন্যবাদ। তোমাদের একটা সাবস্ক্রাইব করেছো, তারপরে কি বলবো, কালকে যাই হোক তোমার দুটোর পরে একটা প্রতিবন্ধী দাদা এলো, তারপরে 4-5টা জেরক্স হলো, সেই মিলিয়ে যাই হোক আমার 8 থেকে 10 টাকা মানে জেরক্স হলো, সেখান থেকে আমার 4 টাকা রোজগার হলো। যাই হোক এই করে করে হবে, প্রতিবন্ধিতাটা আশ্বস্ত করলো, ঠিক আছে। তারপর সে ডাবেরও খোঁজ দিচ্ছে, ডাব বিক্রি হলে পয়সা নিয়ে যাবে, সে খুবই ভালো কথা। তার জন্য এই বেঁচে আশা করা যায়। এগুলো তোমাদের শুভকামনা। আর তারা অনেক কিছু জানলো আমার কাছ থেকে, আমি কোন টাইপের হ্যান্ডিক্যাপ। এই যে কিছু আছে না, বাঙালি সমস্যা কি জানো তো, আমরা তো মেদিনীপুরিয়ান, আমরা একটু পড়াশোনা করতে ভালোবাসি, কিন্তু কথা হলো পড়াশুনো করে তো অনেক কিছুই করা যায়, বাস্তবেই করা যায়, যদি কোনো মেয়ে বা ছেলে অসুস্থ না হয়। এবার কিছু কিছু প্রজাতির প্রাণী থাকে যারা কি বলে কুটকাচালিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান অর্জন করে, তোমাকে রটিয়ে দিবে পাগলা। পাগলা রটানোর পেছনে হাজারো কারণ থাকতে পারে, কিন্তু একটা মেয়ে অকালে সেকেন্ডে মৃত্যু হতে পারে, ঠিক আছে। কারণ হাজারো থাকতে পারে, তার থেকে হাজারো প্রফিট পেতে পারে, টেকনোলজি কাজে লাগাতে পারে, তার উপরে টেকনোলজি জিনিস বুঝতেই পারছো তোমরা। তারপরে হলো গিয়ে এখনের কথা হলো গিয়ে অসুখ ফসুখ কিছু না, নাটক করে। তারপরে পাগল থেকে আমি জিনিয়াস নাটকবাজ হয়ে গেলাম। থ্যাংক ইউ আমার প্রিয় দাদা, যে আমাকে প্রিন্টার উপহার করেছিল। চুটকি কিছু তো জেরক্স করেও খেতে পারবি তুই, তারপর পড়াশোনা কর, কিছু না কিছু পেয়ে যাবি তুই। তো পড়াশোনা না ঘোরার মাথা করছি আমি, কারণ এমসে যেতে হবে। মুখটা ফুলে গেছিলো, একটু সামঞ্জস্য আসছে একটা ডাক্তার বন্ধুর গাঁধালু পাতার আইডিয়া। তারপরে প্রচুর এক্সারসাইজ, হাঁটতে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এই খাওয়া দাওয়ায় মেরে দিবে, ঔষধে মেরে দিচ্ছে আমায়। তার জন্য কোনো প্রকারে আমার রোজগার চাই। আর ভাতা নাকি একটা দেবে, প্রতিবন্ধী ভাতা, সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো, আমি তো সার্চ করে দেখলাম দুটোই পাওয়া যায়, কিন্তু কি ইউটিউবে দিচ্ছে আমার মা সকালে উঠে হাল্লা করছে তো ঔষধ আসবে না। আমার প্রিয় দাদা থাকতে থাকতে আমি এত সহজে মরবো সেটা আমি বিশ্বাস করি না, কারণ সেই ট্রেন থেকে যে জাম মেরে আমাকে বাঁচিয়েছে, ঠিক আছে। ডাক্তারের সাথে কথা বলতে এসছে লকডাউন পরিস্থিতি, করোনা সিচুয়েশনে। আর আমার বেস্ট টু, তোকে বিশাল ধন্যবাদ। আমার প্রিয় দাদার সাথে সম্পর্ক আমার বেশি ভালো ছিল না, তার বেশি ভালো ছিল, সেখান থেকে সবার সাথে সম্পর্ক আমার ভালো হয়েছে। তার জন্য তোমরা, আমি হাঁপিয়ে হয়ে যাচ্ছি, স্টেরয়েড আমাকে মেরেই দিবে মনে হয়। কী বলবো, আমার কথোপকথন ভিডিও সব কিছু ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর যেটা জানতে চাইলাম সেটাও জানিও, ঠিক আছে। আমি রাখছি, সবাই ভালো থেকো।